বাংলাদেশের নামের পাশে এখন জুড়ে দেওয়া যায় বুম বুম। ওই যে আবুধাবির মাঠে প্র্যাকটিস করছে টাইগাররা, তাদেরকে এখন বুম বুম বলা হচ্ছে, কারণ চলতি বছরে আন্তর্জাতিক টি-20তে তারা ছক্কার সেঞ্চুরি তো হাঁকিয়েছেই, চলতি বছরে প্রতি ম্যাচে গড়ে 8টার আশপাশে ছক্কা হাঁকিয়েছে। যদি প্রিসাইসলি বলি 7.73, 2024-এ সেটা ছিল 5-এর আশপাশে। 2006 থেকে 23 পর্যন্ত প্রতি ম্যাচে টি-20 ইন্টারন্যাশনালে বাংলাদেশ 2টা-3টা ছক্কা হাঁকাতো। অর্থাৎ বাংলাদেশ যে কতটা পাল্টে গেছে, সাম্প্রতিক সময় টানা 3টা সিরিজ জয়, পাওয়ার হিটিং কোচের দীক্ষা নেয়া, এশিয়া কাপে বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে সবাই। বড় বড় ছয় মারবেন, এটা একটা প্লাস পয়েন্ট যে আপনি জানেন যে কোনো বিপদের সিচুয়েশন থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আমার মনে হয় আমাদের স্মার্ট ক্রিকেটটা খেলতে হবে, রাদার দ্যান খালি ছয়ের প্রতি যাওয়া। ছোট ফরম্যাটে লিটন দাসের বাংলাদেশ ফ্লাইং মুডে এশিয়া কাপের প্রথম প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে তারা হংকংকে, যারা আবার প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে 94 রানের বড় ব্যবধানে হেরেছে। সেই দলটাকে আসলে কতটা সমীহ করছে, কারণ এই দলটার বিপক্ষেই কিন্তু আবার 2014 সালে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ হেরেছিল। তারা যদি ভালো ক্রিকেট খেলে বসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন বড় ব্যবধানে জেতাটাও কষ্ট করে। আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করবো এবং ম্যাচ জেতার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল ব্যাটারদের ধুন্ধুমার ব্যাটিং, 4 ছক্কা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ভুলে গেলে চলবে না, বাংলাদেশের পেসাররা অসাধারণ বোলিং করছে দেশে বিদেশে, বিশেষ করে ডেথ বোলিংয়ে, নতুন বলে পাওয়ার প্লেতে। লিটন দাসও হ্যাপি যে তার বোলিং ইউনিট এখন বেশ ছন্দে। দুটিটা খুব ভালো কোয়ালিটির বলার আছে। আমরা সবাই জানি মুস্তাফিজ তাসকিন রিসেন্ট ম্যাচে খুব ভালো বোলিং করছে, ইনফ্যাক্ট সাকিব শরীফুলও ভালো করতেছে। ক্রিকেটে একটা কথা আছে, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, অর্থাৎ ক্যাপ্টেন নিজে পারফর্ম করবে, দলকে রাইট ডিরেকশনে নিয়ে যাবে। বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস দারুণ ছন্দে আছেন, ক্যাপ্টেন্সি দুর্দান্ত করছেন, ব্যাটেও তার রান আছে। এই বড় মঞ্চে এশিয়া কাপে তার দিকে চেয়ে থাকবে ভক্তরা। ওখান থেকে আমার কিছু কনফিডেন্স অবশ্যই আমি পাবো। নিউ কন্ডিশন, নিউ অপোনেন্ট, নিউ চ্যালেঞ্জ আসবে, চেষ্টা করবো চ্যালেঞ্জটা নেওয়ার জন্য এবং টিমকে ভালো ইম্প্যাক্ট দেওয়ার জন্য। নিশ্চিত করে বলা যায় মরুর বুকে আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিরা আসবে, প্রতি ম্যাচেই টাইগারদের সাপোর্ট দেবে। বাংলাদেশ এই জায়গাটাতে, এই মরুর বুকে 2018 এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত খেলেছিল। এবার সবার সাপোর্টে দলটা যেভাবে ছুটছে, বড় স্বপ্ন সবাই দেখছে এবং আশা করাও যাচ্ছে। সাইফুল রূপক, 71, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।